তো মাঝখানে একটা কার্ড ছিল, যে ব্যক্তি বা কারবারি সংস্থা উৎপাদনকারী ও ভোক্তাদের মধ্যে যোগসূত্র স্থাপন করে, পণ্যের উৎপাদন ও ক্রয় বিক্রয়ে সাহায্য করে, তাকে মধ্যস্থতাকারী। মানে এটার একটা ছোট মতো উদাহরণ দিয়ে দেখাতে গেলে হচ্ছে, এ একটা ব্যক্তি বা কারবারি সংস্থা এটা একটা, ঠিক আছে। আহ, আহ, উৎপাদনকারী মানে ধরো একটা কোম্পানি এখানে কিছু জিনিস প্রডিউস করছে, এই জিনিসটা প্রডিউস করছে, আর যারা কিনবে মানে সাধারণ জনগণ, মানে আমাদের মতো মানুষ, এরা কিনবে, এদের কাছে যোগসূত্র স্থাপন করছে এই মানুষগুলো মানে ক্রয় বিক্রয়ে সাহায্য করে। এদের দুজনের মধ্যে যে ক্রয় বিক্রয় হচ্ছে, যে উৎপাদনকারীর থেকে এর কাছে যাবে, এর মধ্যে যোগসূত্র, ধরো উৎপাদনকারী অন্য জায়গায় থাকে আর এ অন্য জায়গায় থাকে, এদের মধ্যে যোগসূত্র যারা স্থাপন করছে এরা মানে এই দুজন যে সংস্থা আর এইটা আছে মানুষটা, তারা হচ্ছে যে আমাদের মধ্যস্থকারী, ঠিক আছে। এই বিষয়টা বোঝালাম। এবার হচ্ছে এখানেও সেটাই বলেছে, মধ্যস্থতাকারী উত্থানে যে উৎপাদনকারী ও ক্রেতার মধ্যে দূরত্ব মেটাতে এদের জন্ম। এদের প্রধানত দুভাগে ভাগ করা যায়, আর্থিক মধ্যস্থতাকারী আর বাণিজ্যিক মধ্যস্থতাকারী। এবারে এই দুটো বলছি। আর্থিক মধ্যস্থতাকারী এই বইতে প্রচুর বাড়িচাড়ি বলেছে। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে, যারা মানে কোনো ব্যবসায়, ধরো এ একটা ব্যবসায়ী মাইনক্রাফটের ক্যারেক্টার, ধরো একটা ব্যবসায়ী, ঠিক আছে। একে হচ্ছে টাকার দরকার আছে। এবার ধরো এটা হচ্ছে একটা সেট, ঠিক আছে, জগৎ সেট এখানে যেমন উদাহরণ দিয়েছে। এর কাছে হচ্ছে এটা আছে ইন্টু 1 ট্রিলিয়ন টাইমস, না অত হবে না, কিন্তু উদাহরণ দিচ্ছি, এতটা হয়তো আছে। এবারে এ চায় যেন এর টাকাটা বেড়ে যায়। এবারে যদি একে দেয়, তাহলে তো ইন্টারেস্ট সমেত ফেরত দেবে। মানে এ যে এই 1 টিটা দিল, 1 টি, ওটা 1.5 টি, 1.5 টি বা 1.25 টি ওরম হয়ে আসবে। মানে তার কি টাকাটা বৃদ্ধি পাচ্ছে, তাই জন্য ওকে দিচ্ছে। এ হচ্ছে আর্থিক মধ্যস্থতাকারী বা লোন এরকম দেয়, মূলত সাহায্য করে টাকা দিয়ে, আর কিছু না। এখানে বলেছে দেশীয় ব্যাংকার বড় বড় মহাজন সম্প্রদায়। এক সেকেন্ড এগুলো মুছে দিই। এবার দ্বিতীয় টপিক হচ্ছে যে বাণিজ্যিক মধ্যস্থতাকারী, মার্চেন্টাইল ইন্টারমিডিয়ারিস। আমার ঠিক উচ্চারণ হয় না, যাই হোক। বইতে ছোট করে বলা আছে, যে সমস্ত মধ্যবর্তী কারবারি পণ্যের ক্রয় বিক্রয় সরাসরি অংশগ্রহণ না করে কারবারিদের সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের যোগসূত্র স্থাপন করে। আর এখানে বলা হয়েছে এরা সরাসরি পণ্য কেনাবেচা না করলেও যোগাযোগ করিয়ে দেয় আর কমিশন পায়। এখানে 4টে দেয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি বইতে হচ্ছে 9টা দেয়া আছে। তাই জন্য আমি রেকমেন্ড করবো বইটা, কারণ যেখান সেখান থেকে দিতে পারে, মোটামুটি একটা ধারণা রাখা উচিত সব কিছু। মানে ধরো, কিন্তু এগুলো অনেক টাইপের হয়, এটাতে ঠিক বোঝানো যাবে না, কিন্তু মানে ধরো আছে, ধরো আছে, ঠিক আছে। কারবারি পণ্যের কারবারি পণ্য, ধরো এর কাছে এইটা আছে, ধরো এইটা চাই, এই জিনিসটা এর চাই, ঠিক আছে। এবারে এ জানে না যে এই জিনিসটা কোথায় পাওয়া যায়। এবারে গেল এর একটা বন্ধুর কাছে, এ হচ্ছে বাণিজ্যিক মধ্যস্থতাকারী, ঠিক আছে। এই বন্ধু এর কাছে গেল,
এবারে এ বলছে যে আমি জানি যে এই লোকটা কোথায় আছে, এবারে এর থেকে আমি তোমাকে জিনিসগুলো এনে দেবো, মানে একে দেবে। তাদের মধ্যে সরাসরি যেই যোগাযোগ স্থাপন করছে ওটাই হচ্ছে বাণিজ্যিক মধ্যস্থতাকারী। বিষয়টা বেশি কঠিন নয়, হালকা। তাও এমনই কিছু বোঝানোর নেই, কিন্তু এখানে অনেক কটা ভাগ আছে। শুধু ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন করে, যেরকম বললাম এই হিসাবে। ক্রেতা আছে, বিক্রেতা আছে, এদের মধ্যে খালি যোগাযোগ স্থাপন করে, মানে এই মিডল ম্যানটা কথা বলিয়ে নেয়, এর ওপরে কমিশন চার্জ করে একটা। তারপরে ফুরিয়া বলেছে পণ্য সংগ্রহ করে মজুদ রাখে। ধরো এ আছে, এ নিজের পণ্যগুলো সংগ্রহ করছে এইখানে, এটা হচ্ছে চেস্ট, এইখানে সংগ্রহ করে রাখছে পণ্যগুলো। তারপরে নিজের অধীনে অন্য কাউকে বিক্রি করে। ধরো এটা এর কাছ থেকে নিয়ে এসছে, এর কাছ থেকে নিয়ে এসছে এইসব পণ্যগুলো, এসব পণ্য কিনে তারপর নিজের কাছে মানে রাখছে আর নিজের অধীনে বিক্রি করছে, আর সেই হিসাবে একটা ছোটো মতো কমিশন চার্জ করে। তারপরে ঝুঁকিবাহক প্রতিনিধি, এইটা হচ্ছে অতিরিক্ত কমিশন পায়, কিন্তু এর কাজ এই ফড়িয়া এদের মতনই হয়। পাইকারি ও খুচরো ব্যবসায়ী, যেগুলো এখন লেখা আছে সেগুলোই বলছি, বইতে আরো কটা লেখা আছে, এমন কিছু কঠিন না, বলে দিচ্ছি। পাইকারি ও খুচরো ব্যবসায়ী, হোলসেল রিটেলার, এরা পণ্য সরাসরি হাত বদল করে ক্রেতার কাছে পৌঁছে দেয়। আরে হোলসেল মানে হচ্ছে যে আমাদের যে এই হোলসেল নয়, রিটেলার। রিটেলার তো জানো, আমাদের এখানে সেই দোকানগুলো থাকে, মুদিখানা দোকান, ওই সবগুলোকেই রিটেলার বলা হচ্ছে এখানে। এরা সোজা কথা পাইকারি ব্যবসায়ীদের থেকে জিনিসপত্র নিয়ে এসে নিজেদের দোকানে মজুদ রাখে আর আমাদের মতো সাধারণ মানুষকে একটা লোকেশনে দিয়ে দেয়, যাতে আমাদের অত দূরে পাইকারি ব্যবসায়ীর কাছে যেতে না হয়। মানে পাইকারি ব্যবসায়ী হচ্ছে এর কাছে একটা জিনিস হচ্ছে 100টা থাকে, আর তার মধ্যে দোকান হচ্ছে এই 100টাই কিনে নেয়। 100টা 100টা এবার কিনে নিয়ে কী করবে, দোকান দোকানে এগুলো এলো, দোকানে 100টা জিনিস এলো, 100টা জিনিস দোকানের ভেতর, ঠিক আছে, এটা দোকান, দোকানের ভেতরে এলো 100টা জিনিস। এবারে এ 100টা জিনিসকে একটা করে ভাগ করবে, 1 × 100 বা 2 × 50 বা সামথিং সামথিং, ওরম কিছু নেই যে 2 × 50ই করতে হবে। একটা 100টা, দুটো, দুটো অনেক কটা, যে যেরম লাগবে, গিয়ে হচ্ছে যারা আমাদের মতো নর্মাল মানুষ আছে তাদেরকে, মানে এরা খুচরো ব্যবসায়ী, আমাদের মতো নর্মাল মানুষকে দিয়ে দেয় একটা করে, যাতে আমাদের বেশি খরচা না করতে হয়, এরা খালি স্টকটা মজুদ রাখে। আর একটা আছে দস্তুরি প্রতিনিধি, বাজারে ক্রেতা ও বিক্রেতা খুঁজে বের করা, প্রকৃতপক্ষে এরা ক্রয়দাতার প্রতিনিধি হিসাবেও পরিচিত। আহ, মানে এরা সেই ক্রেতা আর বিক্রেতা যেটা দেখালাম ওটাই। এই বাণিজ্যিক মধ্যস্থতাকারী সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে দস্তুরি প্রতিনিধি। আন্ডার রাইটার, আন্ডার রাইটাররা হচ্ছে নিজেরা শেয়ার, ধরো আহ, এ হচ্ছে একটা আন্ডার রাইটার, এর কাছে হচ্ছে এই কোম্পানির শেয়ার 100টা আছে, ঠিক আছে, আর এরা হচ্ছে আহ, গ্রাহক খোঁজে, ছোট ছোট গ্রাহক খোঁজে যাদের এই সব জিনিস লাগবে, একটা করে বিক্রি করবে। বিক্রি যদি না করতে পারে, যদি বিক্রি না হতে পারে, তাহলে যেই আছে প্রতিনিধি, একেই হচ্ছে এই যে জিনিসগুলো আছে এগুলোকে কিনতে হবে, এগুলো সব কিনে নিতে হবে। এখানে একটা ভালো উদাহরণ দিয়েছে, মিডলম্যান বা মধ্যস্থতাকারী কারা।
ও সরি, 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 একটা জিনিস বলতে ভুলে গেছি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে হোলসেলার আর রিটেল ট্রেডার কথা বললাম। হোলসেল ট্রেডার আর রিটেল ট্রেডার এবং নিলামদার, অকশনার। ঠিক আছে? অকশনার হচ্ছে, অকশন তো দেখেছো বোধহয় সব জায়গায় প্রায়, মানে যে কোনো মুভি, কার্টুন। ধরো নিলামদার, নিলামদার এই সর্বোচ্চ দামে যে বিক্রি করবে তার কাছে ততদিনই থাকবে, যখন বিক্রি হয়ে যাচ্ছে, যখন এই জিনিসটা বিক্রি হয়ে যাচ্ছে, কি বানালাম জানি না, জিনিসটা যখন এর কাছে বিক্রি হয়ে যাচ্ছে তখন এ হচ্ছে এর কাছে চলে যাবে, এর মানে প্রতিনিধি হয়। আর এ হচ্ছে যে বিক্রি করছে, সে ইয়ে পেয়ে থাকে, কমিশন পেয়ে থাকে। তো আর কি ছিল, মিডলম্যান বা মধ্যস্থকারী কারা, এখানে ছোট করে বলেছে যাতে সহজে বুঝতে পারো। ধরো তুমি একটা অনলাইন শপে কিছু অর্ডার করলে, ওই শপ থেকে ডেলিভারি পার্টনাররা সবাই হলো মধ্যস্থতাকারী। কাইন্ডা মধ্যস্থতাকারী নয়, কিন্তু বলা যেতে পারে তারা হচ্ছে আমাদের মধ্যে যোগাযোগটা স্থাপন করছে। কিন্তু তার মধ্যে মধ্যস্থতাকারী হচ্ছে অ্যাকচুয়ালি যেই অনলাইন শপগুলো আছে সেগুলো। কীভাবে বলবো, কারণ অনলাইন শপে যে জিনিসগুলো আসছে তারা সব বড় বড় প্রোডাকশনের কোম্পানি থেকে নিয়ে আসছে নিশ্চয়ই, এখানে প্রোডাকশন হয় অনেক কিছু জিনিসপত্র, সেখান থেকে নিয়ে এসে তারপরে তার মাঝখানে এরা আসছে ডেলিভারি পার্টনার, তারপরে আমাদের হাতে পৌঁছাচ্ছে। তো এই ভিডিওটা এই ছিল, 11 মিনিটের ভিডিও হয়ে গেছে। বাই।